সে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তার বিদেশ নীতি এমন খারাপ। ব্যবসা বাণিজ্য সবারই ডাউন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ডাউন। যেহেতু ভিসা বন্ধ, তারা আসতে পারছে না বলে আমার অনেক সমস্যা। 7 দিনের মধ্যে একটা ইনকাম নেই। তারপর সেল কিরকম হবে? সেলই তো নেই। 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। তুমি তো প্রায় 3 ঘন্টা ধরে সীমান্ত এলাকায় ঘুরে দেখেছো, অনেকের সঙ্গে কথা বলেছো, ব্যবসায়ী থেকে জনপ্রতিনিধি এবং একেবারে সরাসরি যারা বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভরশীল। এখানে শত শত যুবক যারা বছরের পর বছর এই বাংলাদেশি পর্যটকদের বিভিন্ন পরিষেবামূলক কাজ দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। बिलियंस ऑफ डॉलर्स हम कमाते थे, लेकिन अब वेले बैठ के फ्री में हम मक्खियां मारते हैं। हमारे पास कोई नहीं आता, सारा दिन कुछ भी नहीं करते। और ये सब कुछ जो किया है ना, किया धरता है, ये मोदी का है। हमारी अच्छी खासी दोस्ती थी बांग्लादेश के साथ। बांग्लादेशी आते थे वेस्ट बंगाल में, कलकत्ता में, लेकिन अब कोई भी नहीं आ रहा। मोदी जी वीजे दो बांग्लादेशियों को, क्यों नहीं देते? उनके साथ फिर दोस्ती करो, फिर अच्छा ताल्लुक करो, नहीं तो फिर हम मारे जाएंगे। हमारा क्या कसूर है? ये है असल में हिंदुस्तान की, वेस्ट बंगाल की, कलकत्ता के लोगों की दोस्तों हकीकत। और बांग्लादेश ने बताया है, दिखाया है कि मैं और मेरी जो अवाम है यानी बांग्लादेश की, वो कितनी पावरफुल है। उन्होंने नाको चने चबा कर रख दिए हैं इंडियन को। अस्सलाम वालेकुम दोस्तों, আমি এহসান খান আর আপনারা দেখছেন এহসান খান यूट्यूब चैनल। आशा कोराई अपना सुबाई वालों आचन। दोस्तों एक वीडियो क्लिप है, उसमें एक जर्नलिस्ट वेस्ट बंगाल में कलकत्ता में लोगों से पूछ रहे हैं कि क्या आपके हालात कैसे हैं, कैसी जिंदगी गुजर रही है। तो लोग फट पड़े हैं, लोग मोदी को रोस्ट कर रहे हैं, लोग मोदी के ऊपर बरस पड़े हैं कि ये सब कुछ जो कुछ किया है ये मोदी ने किया है, हमारे बहुत बुरे हालात हैं, बांग्लादेशी तो हमारे भाई हैं, उनका कोई कसूर नहीं है, ये जो कुछ किया है ये मोदी ने किया है। तो और भी बहुत कुछ कह रहे हैं दोस्तों। आइए पहले वीडियो देख लेते हैं, फिर हम इसके ऊपर बात करेंगे। वीडियो देखने से पहले चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन भी प्रेस कर दें। आइए दोस्तों वीडियो की तरफ बढ़ते हैं। 3, 2, 1 एंड একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তার বিদেশ নীতি এমন খারাপ। ব্যবসা বাণিজ্য সবারই ডাউন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ডাউন। যেহেতু ভিসা বন্ধ, তারা আসতে পারছে না বলে আমাদের অনেক সমস্যা। 7 দিনের মধ্যে একটা ইনকাম নেই। তারপর সেল কিরকম হবে? সেলই তো নেই। 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। তুমি তো প্রায় 3 ঘন্টা ধরে সীমান্ত এলাকায় ঘুরে দেখেছো, অনেকের সঙ্গে কথা বলেছো, ব্যবসায়ী থেকে জনপ্রতিনিধি এবং একেবারে সরাসরি যারা বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভরশীল। এখানে শত শত যুবক যারা বছরের পর বছর এই বাংলাদেশি পর্যটকদের বিভিন্ন পরিষেবামূলক কাজ দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। কি দেখলে, তুমি কি বুঝলে? দেখো, একটা জিনিস বলি, যারা একেবারে যুবক অর্থাৎ 20 থেকে 30 বছরের মধ্যে যেসব যুবক, তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, মানে হাহাকার তো বটেই। এরকমটা চলতে থাকলে তারা অবসাদে না চলে যায়, এটা একটা কিন্তু বড় আশঙ্কার বিষয়। ভিসা মেশা নেই অনেকের, ওর জন্য আমার ঠিক হয়নি। একটা অনেক বড় অর্থনৈতিক তো আছেই ব্যাপার। এবার সেই জায়গা থেকে তারা যখন না আসে, পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভরশীল। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর যারা দীর্ঘ 15 বছর 20 বছর এই পেশার সঙ্গে বিভিন্ন ছোটখাটো, কেউ টোটো চালায়, কেউ অটো চালায়, কেউ ভ্যান রিক্সা চালায়, কেউ এখানে কুলি মজুরের কাজ করে, বিভিন্ন যেখানে মানি এক্সচেঞ্জের যারা কাজ করে তাদের বিভিন্ন কর্মচারী রয়েছে, পরিবহনের বিভিন্ন কর্মচারী রয়েছে, ছোটখাটো হোটেল ব্যবসায় রয়েছে, বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত। আমি যতদূর যেটা এখান থেকে খবর পেলাম, প্রায় 20,000 পরিবার কিন্তু শুধুমাত্র এই বেনাপোল পেট্রাপোল সীমান্তের আমাদের পারে কিন্তু এত মানুষের জীবন জীবিকা লুকিয়ে রয়েছে। 0 পয়েন্টের আশেপাশে শুধুমাত্র পেট্রাপোল, যেটাকে হরিদাসপুর বলা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানকার যুবক সম্প্রদায়, পুরুষ মানুষ, যাদের শ্রমের বিনিময়ে যে অর্থ তারা রোজগার করে তাদের সংসার চলে, আর তারা কিন্তু একটা অনিশ্চিতের জায়গায় চলে যাচ্ছে। তাদের একটাই বক্তব্য, যেটা একটা আমি এই বক্তব্য শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। হ্যাঁ প্রিয় দর্শক, এর আগে আমরা কিন্তু সরাসরি বিভিন্ন সময় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছি এবং আমরা আমাদের এডিটোরিয়াল পলিসি, যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের যোগাযোগ আবারও নিবিড় এবং সেটা সুদৃঢ় হোক, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা দুই দেশের মানুষ স্বাভাবিকভাবে আবার আগের অবস্থায় ফিরে যাব। হ্যাঁ প্রিয় দর্শক,
এই মুহূর্তে আমরা রয়েছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁ এলাকার পেট্রাপোল স্থল সীমান্ত। আর এই সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য হয় তার 30% বাণিজ্য কিন্তু এই স্থল সীমান্ত দিয়ে হয়। একই রকম ভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্যটকদের আসা যাওয়া যা হয় স্থলপথে, সেটা কিন্তু 80% পর্যটক এই আমার পেছনে যে গেটটি রয়েছে এই গেট দিয়েই কিন্তু আসা যাওয়া করেন। একই রকম ভাবে ভারতের এই অঞ্চলের বিশেষ করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, অধিকাংশ মানুষই কিন্তু বাংলাদেশে যেতে হলে এই পেট্রাপোল সীমান্ত ব্যবহার করেন। এই পেট্রাপোল সীমান্তের সুখ দুঃখ, বাংলাদেশি পর্যটক না আসার ফলে এই সীমান্তের অর্থনীতি কতটা ধুঁকছে সে বিষয়ে আগে স্থানীয় কিছু মানুষের এবং ব্যবসায়িক এবং রাজনীতিকদের প্রতিক্রিয়া শুনে নেব, এরপর আমরা মূল আলোচনায় ফিরব। ব্যবসা বাণিজ্য সবারই ডাউন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ডাউন। তাতে অটোওয়ালা হোক, টোটোওয়ালা হোক, মার্কেট হোক, ভ্যান হোক, কাউন্টার মালিক, কাউন্টার যেসব মানি এক্সচেঞ্জ আছে সব কিছুরই ব্যবসা ডাউন। মূলত এখন বাংলাদেশের যেসব প্যাসেঞ্জাররা যারা যাত্রীরা আসে তাদের উপরে ডিপেন্ড করে এখানকার ব্যবসা যা আছে, কারণ আপ ডাউন না করলে ব্যবসা হবে না। ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে, আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই। এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। ভিসা প্রক্রিয়াটাকে বন্ধ রেখে এক্সপোর্ট ইম্পোর্টটাকে আরো ডেভেলপ করা হচ্ছে, তাহলে আমি তাদের সাথে কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমি তাদের সাথে লড়াইটা করছি ভিসাটা বন্ধ রেখেছি। तो दोस्तों, आपने ये वीडियो देखी है, कैसे आप उसमें बताया जा रहा है कि जो वेस्ट बंगाल के, इंडिया के जो लोग हैं, कलकत्ता के जो लोग हैं, कितने परेशान हैं और मोदी जी को कोस रहे हैं और कह रहे हैं कि उनकी जो पॉलिसी है ऐसी पॉलिसी नहीं होनी चाहिए। बांग्लादेशी हमारे दोस्त हैं, भाई हैं, उनका कोई कसूर नहीं है। और फिर वो कह रहे हैं कि देखें, इलेक्शन बांग्लादेश में हो, कौन जीते, हुकूमत जाए हुकूमत आए, जो मर्जी प्राइम मिनिस्टर बने, इसमें हमें उसके साथ कोई वो नहीं होना चाहिए। क्या जो बांग्लादेशी हैं या बांग्लादेश की जो हुकूमत है वो ये कहती है कि हिंदुस्तान में हमारी मर्जी का कोई प्राइम मिनिस्टर आए, हिंदुस्तान में या कांग्रेस जीते या फिर आम आदमी जो पार्टी है वो इलेक्शन जीते, उनको क्या लेना इससे। इसी तरह हमें भी कोई बांग्लादेश के इंटरनल मामलात के अंदर जाने की ज़रूरत नहीं है। वो एक अलग मुल्क है, वो इलेक्शन करवाएं, वहाँ कोई भी आए, हमें उससे कोई वो नहीं, गर्ज नहीं होनी चाहिए। हाँ, जैसे हमारे पहले उनके साथ अच्छे ताल्लुकात थे, संपर्कों थे, वैसे ही अब होने चाहिए। लेकिन बदकिस्मती से ऐसे नहीं है। मोदी जी को चाहिए कि जो वीज़े बंद किए हैं ऑफिशियली अनऑफिशियली, उनको दोबारा ओपन करें। नहीं तो बांग्लादेशी तो मालदीव जा रहे हैं, बांग्लादेशी तो नेपाल जा रहे हैं, टूरिस्ट वीज़े पर जा रहे हैं, मेडिकल के वीज़े पे जा रहे हैं, पेशेंट उधर चले जा रहे हैं। लेकिन अगर आप वीज़ा नहीं दोगे तो वो तो दूसरे मुमालिक में, चाइना में चले जाएंगे। अब मैं देख रहा हूँ बहुत सारे जो बांग्लादेशी हमारे भाई हैं वो पाकिस्तान में भी आ रहे हैं। तो ये तो भाई पैसे की बात है। आपने समझा था कि हम उनको रोकेंगे तो बांग्लादेशियों का नुकसान हो जाएगा। नहीं नहीं नहीं, इसमें बांग्लादेशियों का नुकसान नहीं है, इसमें हिंदुस्तानियों का नुकसान है। और हिंदुस्तानी खुद कह रहे हैं। आपने ये वीडियो देखी है दोस्तों, तो आपका क्या कहना है बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।